ভালো সময়গুলোর জন্য আমরা কত অপেক্ষায় থাকি, কত কষ্ট করি, কিন্তু এটা আবার এত তাড়াতাড়ি চলে যায়, খুবই কষ্ট লাগে। শুধুমাত্র স্মৃতি হয়ে থাকে, তারপরও অনুভূতিটা কিন্তু অনেক দিন থাকে। আমার কেন জানি গাছপালার প্রতি এত মায়া, যদিও বা ওভাবে যত্ন করতে পারিনি। এটা হচ্ছে আরও প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগের ভিডিও। তখন থেকেই আমাদের এখানকার ওয়েদার খারাপ হতে শুরু করেছে, তারপরেও তখন ভালো ছিল। এখন তো একেবারে ঠান্ডা চলে এসেছে বলতে গেলে। সকালবেলা +2, 1, 3 এভাবেই থাকে ওয়েদার। দুপুর 11টা 12টার দিকে 7, 6 এরকম হয়। তো রাতে তো একেবারে নেমেই যায়। মাঝে মধ্যে আমার তো মনে হয় যে +1, 0তেও চলে আসে, এত ঠান্ডা লাগে। তো এখনকার অবস্থা তো খুবই খারাপ। এই ভিডিওটা আমার করা ছিল, আমার একদমই ডিলিট করতে ইচ্ছে করছিল না। আসলে ওভাবে যত্ন করিনি, মাঝখানে একটু বেশি ব্যস্ত ছিলাম। যত্ন করলে হয়তো বা আর একটু ভালো কিছু আশা করতে পারতাম। তারপরও যা দেখেছি, যা পেয়েছি, তাতে অনেক অনেক বেশি হ্যাপি। কারণ নিজের হাতে লাগানো, আর প্রথমবারের মতো তো এই যে ছোট ছোট থেকে বড় হচ্ছে, একটু একটু করে কালার চেঞ্জ হচ্ছে, এগুলোর মধ্যে যে কি পরিমাণ মায়া আনন্দ, সেটা যারা গাছ লাগান তারাই বুঝবেন। তো আজকে এটা কাটা হচ্ছে, মানে লাস্ট যে মিষ্টি কুমড়া। বিসমিল্লাহ। একটা পিকু কাঁচা টাকা তো দিবানি। তো আর এখান থেকেও কিছু পেরে নেওয়া হবে। তো এখনকার টমেটোগুলো আরেকটু খারাপ, এটা হচ্ছে বর্তমান অবস্থা। ওই যে কয়েকদিন ঠান্ডা বেশি পড়েছে, গাছের এই অবস্থা। তো ওর বাবা বলল যে না, এই অবস্থায়ও আরও কিছুদিন থাকবে, তোমার যতটুকু প্রয়োজন তুমি ছিঁড়ে নাও, এখান থেকে ছিঁড়ে একবারে ফ্রিজে রাখবা। সেটা ও একদমই পছন্দ করে না, তো ওকে কোনোভাবেই বোঝাতে পারছি না। তো ও আমাকে বেছে কয়েকটা দিচ্ছে। মানে আসলে মন থেকে আমিও চাচ্ছি না এগুলো ছিঁড়ে ফেলতে, আবার নষ্টও হয়ে যাচ্ছে, কেমন জানি লাগছে। তো কাঁচা যেগুলো সেগুলো আমি ভাজি করেই খাই, আর যেগুলো কালার প্রায় চেঞ্জ হতে শুরু করেছে সেটা কাঁচা সালাদটা করেই। আর দেখেন কি অবস্থা, এখন ফুল আসছে, অথচ এই ফুলগুলা ফুটে কখন যে ক্যাপসিকাম ধরবে তার আর কোনো সম্ভাবনাই নেই। এখানে ক্যাপসিকাম গাছ আর নর্মাল যে মরিচ গাছ সেটা আছে। তো এই সপ্তাহখানেকের ভেতর এই পুরা গার্ডেনটা পরিষ্কার করে ফেলতে হবে, মাটিগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনের বারের জন্য প্রিপারেশন নিয়ে রাখতে বলেছিলাম। ভালো করে ধুয়ে মুছে তারপর কাটতে বললাম। কাটার সময় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ভেতরে দেখলাম যে বিচিটা খুব বেশি যে পোক্ত হয়েছে তা না, তো ওটা পরে ভেজে নিব। এদিকে আমি শাকটা বেছে নিয়েছি। শাকের মধ্যে কিছু ছোট লাউয়ের কচি আছে, তো ফেলতে ইচ্ছে করে নাই, যেহেতু সবুজ জিনিস। তো আজকেই প্রথমবারের মতো ট্রাই করছি। আর এদিকে আমি লাউ রান্না করব। তো লাউ তো প্রায় চিংড়ি দিয়ে রান্না করি, আজকে ভাবলাম মুরগির অংশ দিয়ে রান্না করি। তো এখানে আমি মুরগির ছোট ছোট পিসও দিয়েছি, আবার হাড়ের যে অংশ থাকে সেটাও দিয়েছি। মানে চিংড়ির বদলে লাউ রান্না হচ্ছে চিকেন দিয়ে। এতে বাচ্চারাও খুশি হয়, আর খেতেও না অন্যরকম মজা লাগে, চিকেন তো। তো আমি চিংড়ি দিয়ে যেভাবে কাটে ওভাবেই কেটে নিয়েছি। আর শাকটাকে ওদিকে একটু ভালো না, প্রায় হাফের মতো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি, তারপর একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। দাঁড়াও, কি দেখবো? ও মারে, পিয়ানো। কোন পাগলামি করেছি, লাউয়ের ছোট মানে কচি লাউগুলো এখানে দিতে গেলাম, মুখে দিয়ে দেখলাম একদম বাজে। যতটুকু সম্ভব ফেলে দিয়েছি, আরও কিছু থাকলে ওগুলোও ফেলে দেব। আর এদিকে একটা মিক্সড ভাজি করছি। এখানে যেমন গাজর আলু আছে, তেমনি গার্ডেনের লাস্ট কয়েকটা যে মানে বিন পেয়েছিলাম সেগুলোও কেটে দিয়েছি। আর শাক যেটা, এটাও লাস্টবারের মতো শাক খাওয়া হচ্ছে আমাদের। যা কিছু পেয়েছি সব মিক্সড করে আসলে খাওয়ার চেষ্টা করছি। খাদকও বলতে পারেন, কিন্তু আসলে ভালো লাগে। আর আমার ইদানিং শাকটা এমনিতেই অনেক ভালো লাগে, মানে কেমন ভালো লাগে এটা বোঝাতে পারবো না। শাক সারাক্ষণই আমার মন চায় শাক দিয়ে ভাত খাই।
তো ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিলাম, আর বাঁধাকপি সেটা তো আমার বাসায় সব সময় থাকে। সব কিছু মিক্সড করে একটা ভাজি করে নিচ্ছি। এদিকে লাউ হতে তো সময় লাগে না, এটা হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। লাউ তরকারি আমার কাছে একটু ঠান্ডা হলেই ভালো লাগে, মানে হালকা কুসুম গরম থাকবে, খুব বেশি গরম খেতে ভালো লাগে না। তাই আমি যতটুকু এখন খাওয়া হবে অতটুকু বাটিতে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাক। কালারটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। বাচ্চারা অনেক পছন্দ করে, বড়জন তো লাউ বেছে বেছে খাবে, ছোটজন হালকা একটু চিকেন খাবে। এই লাউ তরকারি দিয়ে আবার পরোটা খেতে অনেক ভালো লাগে। তো আমি রাতে চেষ্টা করব পরোটা তৈরি করতে, বাচ্চারা অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ডেরও প্রিয় খাবার পরোটা দিয়ে এই ধরনের সবজি। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।